তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। বলেন মা, বলেন মা, ফিরে কি আর আসবে না। বাপের কৃষ্ণপাত থেকে মায়ের রেহেমের ভেতর যখন নাপাক বিন্দু পরিমাণ যখন পানি আসলো, এমন সময় বডি টেক্সচার বানানো হয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে মা বাবার খেদমত করা হলে ফরজ। বিজ্ঞানী তথ্য দেয়, ও বিজ্ঞানী কেমন তথ্য দেয়? বিজ্ঞানী বলে কেন তোমাদের প্রতি আল্লাহ তাআলা ফরজ করলো মা বাবাদের সেবা যত্ন করা? ওই বিজ্ঞানী কিছু আমাকে তথ্য দিল। আমি যখন সিলেট থেকে মাহফিল করে রওনা দিচ্ছিলাম, একটি ডক্টর আমাকে, ওই বিজ্ঞানী ডক্টর আমাকে একটি পরামর্শ দিল, হুজুর শুনে রাখেন, পিতামাতা যখন বাপের কৃষ্ণপাত থেকে মাঘের রেহিমের ভিতর 1 ফোঁটা নাপাক বিন্দু পরিমাণ পানি দিয়ে যখন সৃষ্টি করা আল্লাহ পাক শুরু করে দিল, তখন দেখে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যখন 7 মাস 1 দিন হয়ে যায়। কয় দিন? আপনারা ভালো করে শুনবেন, সুন্দর একটি আলোচনা ধরেছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই তথ্যগুলো কেউ আপনারে কোনোদিন দেয় নাই। 7 মাস 1 দিন যখন হয়ে যায়, ওই মায়ের পেটের ভিতরে জায়গা থাকে হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? মায়ের পেটের ভেতরে ফাঁকা জায়গা থাকে 10 ইঞ্চি। বিজ্ঞানী বলে আমরা একটি মহিলার মধ্যে একটি মায়ের পেটের ভেতরে যন্ত্র সেট করে দেখলাম, 7 মাসে 1 দিনে ওই জায়গাটুকু ফিল আপ হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না। আমাকে বিজ্ঞানী বলে মাওলানা ইউনুস, 7 মাসে 1 দিনে মায়ের 10 ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়। প্রত্যেক মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গা থাকে, কিন্তু 7 মাসে 1 দিনে মায়ের জায়গাটুকু ফিল আপ হয়ে যায়। আমি বললাম ভাই, সন্তান তো শুধুমাত্র 10 ইঞ্চি হয় না, 11 ইঞ্চি হয়, 12 ইঞ্চির হয়, 14 ইঞ্চির হয়, 18 ইঞ্চি, 20 ইঞ্চি পর্যন্ত সন্তান হয়। বিজ্ঞানী তথ্য দিতে দিতে কেঁদে কেঁদে বলল হুজুর তাহলে শুনে রাখেন, কোনো সন্তান যদি 7 মাসে 1 দিনের উপর কোনো জায়গা পায় না, যেই সন্তানের 1 ইঞ্চি জায়গা প্রয়োজন, বিজ্ঞানী বলে ওই 1 ইঞ্চি জায়গা আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা কেমনে করে জানি আসলো। আসবার ওই সন্তানের পা থাকে নিচের দিকে, সন্তানের পাটা উপরের দিকে তুলাইয়া দেয়, মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয় 2টি পা। আমি বিজ্ঞানকে বললাম ভাই তারপরে কি একটু বলেন 2টি পা কেন কলিজা বরাবর সেট করে দেওয়া হলো? বলে ভাই ওই সন্তানের যদি 1 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, তাহলে ওই সন্তান লাথি দিয়ে মায়ের কলিজায় 1 ইঞ্চি উপর দিকে তুলে দেয়। আমি বিজ্ঞানকে বললাম ভাই যদি সন্তানের 2 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, বিজ্ঞানী বলে ওই সন্তানের 2 ইঞ্চি জায়গা যদি প্রয়োজন হয়, মায়ের কলিজার নিচে যেই 2টি পা আছে, ওই পা দিয়ে মায়ের কলিজায় 2 ইঞ্চি ফাঁকা জায়গা করে নেয়, লাথি দেয়, 2 ইঞ্চি কলিজা উপর দিকে উঠে যায়, সন্তানের জন্য 2 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। যারা মঞ্চে আছেন, বিজ্ঞানী কিছু তথ্য আপনারা পড়বেন, আপনারা সকলেই এই লাথিগুলো মেরেছেন। আমি মাওলানাও আমার মায়ের কলিজায় এই লাথিগুলো মেরেছি। যারা সামনে বসে আছেন আপনারাও মেরেছেন, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানকে বললাম ভাই তারপরে কি বলা হলো? ভাই যদি সন্তানের 5 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, বিজ্ঞানী বলে ভাই লেখাপড়া করবার জন্য আমেরিকানে গিয়েছিলাম, মারে আমি মাটি দিতে পারিনি, 2 চোখ ভরে দেখতে পারি নাই, সার্টিফিকেটের কারণে গিয়েছিলাম ভাই। আমরা ল্যাবে দ্বারা পরীক্ষা করলাম, সন্তানের মায়ের কলিজার ভেতরে একটি যন্ত্র সেট করে দেখলাম, সন্তানের 5 ইঞ্চি জায়গা যদি প্রয়োজন হয়, সন্তানের পা দিয়ে কলিজা 5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। এই লাথিগুলো আমিও মেরেছি,
আপনারাও মেরেছেন। এই লাঠিগুলো সভাপতি, সহ সভাপতি, বরণ্য অতিথি যাই যেখানে থাকেন না কেন এই লাঠিগুলো সকলেই মেরেছেন। বিজ্ঞানী বলে ভাই, একটি সন্তান জন্ম থেকে মায়ের পেট থেকে পৃথিবীতে আসা পর্যন্ত 1 নয় 2 নয় 4,500 বার মায়ের বুকে লাথি মেরে দেয়। বিজ্ঞানকে বললাম ভাই 4,500 লাথি মারলো, মায়ে কেন মরলো না? বিজ্ঞানী বলে ভাই, আমরা একটা পুরুষের কলি জানিলাম, একটা মায়ের কলি জানিলাম, 2টা কলিজার মধ্যে 2টি যন্ত্র আমরা সেট করলাম। আমরা দেখতে পেলাম একটা মায়ের সন্তান মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি মারে। এরকম একটা লাথি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ওই পুরুষটা আজীবনের জন্য পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেত, বেঁচে থাকতো না। আমি বললাম বিজ্ঞানী ভাই বলেন 4,500 বার লাথি দিলাম, মায়ে কেন মরল না? বিজ্ঞানী বলে ভাই, ওই কলিজার মধ্যে যন্ত্র সেট করে দেখলাম মায়ের কলিজায় সন্তান যত বেশি বেশি লাথি মারবে, যত লেছি বেশি ঘুরাবে আর লাথি মারবে, ওই সন্তানের মায়ের কলিজার ভেতর আমরা দেখলাম ওই সন্তানের প্রতি মায়ের তত বেশি বেশি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই ভাই, আজকে সকালবেলা বাড়ি থেকে যখন বের হলাম, আমার মাকে বললাম মা রাতের বেলা দূরের মাহফিল, ফিরতে পারবো না। আমার মায়ে 3 দিন হলেও অসুস্থ, হেঁটে চলতে পারে না, খাইতে পারে না, ওটায় খাওয়া দিতে হয়, ওটায় পরাইয়া দিতে হয়, সব কিছু গোসল করাইয়া দিতে হয় অন্য মানুষের। মায়েরে বললাম মা আমি তো আর আজকে ফিরবো না। মায়ে চলতে পারে না, টিবলে পারে যাইতে পারে না। আমি যখন আমার লুকিং গ্লাসে একটি মোটর সাইকেল বের করলাম, মোটর সাইকেল বের করলাম, গ্যারেজ পর্যন্ত যাওয়া পর্যন্ত মোটর সাইকেল ব্যবহার করি। এরকম বড় গাড়ি এক জায়গায় থাকে আর মোটর সাইকেল এক জায়গায় থাকে। আমি ওই লুকিং গ্লাসে টুপিটা যখন সই করতেছিলাম, আমি ওই লুকিং গ্লাসের ভেতরে একটি চেহারা দেখতে পেলাম, যেই চেহারাটা একটি বারান্দার বেলকনির রডগুলি ধরিয়ে মায়ের নিজের চোখের পানি না মায়ের নিজের হাত দিয়ে মুছতেছে। আমি লুকিং গ্লাসে লক্ষ্য করলাম এটা কোনো সাধারণ মানুষ নয়। পিছন দিকে ফিরাইয়া এসে মায়ের বুকের সাথে জড়াইয়া ধরলাম, আরে মারে বললাম মা কান্না কেন করো? তুমি একটি সত্য কথা বলবে মা, তুমি তোমার ঘর থেকে আমার ঘর অবধি পর্যন্ত পার করে বারান্দা পর্যন্ত কেমনে করে আসলাম? 3 দিন হলে টিবল পরে নিয়ে যেতে হয় ধরিয়ে, খাওয়ায় দিতে হয় উঠাইয়া, তুমি কেমনে করে বেলকুনি বারান্দা পর্যন্ত আসলাম? মাই একটি তথ্য আমাকে আজ সকালবেলা দিল। ও বাচ্চাধন শুনে রাখ বাবা, কোনো মায়ের যদি সন্তান দেখার মতো একটু মনের ভেতরে চায়, ওই আল্লাহ পাক নিজেই জানি সত্যই সঞ্চয় করে দেয়। ওই সন্তান, গো সন্তান তুমি বললা বিকালবেলা আর বাড়িতে ফিরবো না, রাতের বেলা ফিরবো না। আমি বললাম কখন জানি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়, কখন জানি পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, বাচ্চাধনের মুখ আর দেখতে পারবো না। আমি হারাগুড়ি দিয়ে এই বারান্দা পর্যন্ত আসলাম, আমি তোমার পিঠের দিকে তাকায় আছি, আমি তোমার পিঠগুলো দেখতেছি আর ভাবতেছি হয়তো বা আজকে রাতের বেলায় যদি বিদায় হই বাচ্চাধনের পিঠ আর দেখতে পারবো না। এই কষ্ট দ্বারা, এই কথা দ্বারা আপনাদেরকে আমি এটাই বুঝাতে চাই, কত কি লেখাপড়া করেছেন, কেউ ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, কেউ কলেজের প্রভাষক হয়েছেন, কেউ বা বড়লোক ধনী পটি কোটিপটি হয়ে গিয়েছেন, কিন্তু এই মায়ের চীর্ণ শীর্ণ ঘর থেকে যখন আপনি বের হয়েছেন, আপনার পিঠের দিকে আপনার মায়ের থেকে রয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বিজ্ঞানী কিছু তথ্য দেয়, আল্লাহ পাক আমনেই বলেনি পিতামাতার সেবা যত্ন করতে হবে। বিজ্ঞানী তথ্য দেয় মায়ের কলিজায় সন্তান যত বেশি বেশি লাথি দেবে, ওই সন্তানের প্রতি মায়ের তত বেশি বেশি মহব্বত সৃষ্টি হবে। বলুন আল্লাহু আকবার। এই লাথিগুলো আমরাও মেরেছি, আপনারাও মেরেছে। বিজ্ঞানী আরো তথ্য দেয় 4,500 লাথির মধ্য দিয়ে ঐতিহাসিক লাথি হলে 3টি। কয়টি? ঐতিহাসিক লাথি হলে 3টি। ঐতিহাসিক লাথির ভিতর থেকে একটি লাথির কথা আমি আপনাদেরকে এখন বোঝাইয়া দিব।
ঐতিহাসিক লাথির ভিতর থেকে একটি লাথির কথা আমি আপনাদেরকে বোঝাবো। পৃথিবীর মুসলমান ভাইরারে আমার, আমি যখন মায়ের পেটের ভেতরে ছিলাম, ৭০,০০০ ডিম পর্দার ভেতরে ছিলাম, আমার আসার মতো জোরার আয়ুধে আসার মতো কোনো ক্ষমতা ছিল না। আমার আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে বেদনা শুরু করে দিল। মায়ে যখন বেদনার কারণে ছটফট ছটফট করতে শুরু করে দিল, ডক্টরি পরামর্শ, বিজ্ঞানী বলে ওই সময় কোনো মায়ের মুখের ভিতরে যদি আটলান্টিক মহাসাগরের পানি যদি দেওয়া হয়, ওই মায়ের পেটের ভিতরে পানি আটলে সব পানি খেয়ে নেবে। কিন্তু বিজ্ঞানী তথ্য দেয়, ডাক্তার বলে ওই সময় কোনো মাকে পানি দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিজ্ঞানী আরো কিছু তথ্য দেয়। ওই সময় ঐতিহাসিক লাথির ভিতরে থেকে একটি লাথির কথা আপনাকে বলি। প্রসবের বেদনায় যখন শুরু হয়ে গেল, আপনি যখন আসবেন, ৭০,০০০ ডিম পর্দার ভেতর আছেন, আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা আসে, আমার আপনার পা দুটি এই দিকে তাকান ভাই। এই দুইটি পা দিয়ে একটি পা গুলো ভাঁজ করা এরকম করে রেখে দিল। আল্লাহ পাক প্রত্যেক সন্তানের, মেয়ে হোক অথবা ছেলে হোক, প্রত্যেক সন্তানের এই ডান পায়ের বুড়ি লোকটা মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। বিজ্ঞানী তথ্য দেয়, বিজ্ঞানী বলে সন্তান যখন পৃথিবীতে আসবে, ৭০,০০০ ডিম পর্দার মধ্যে যখন থাকে, ছোট্ট জোড়ার আয়ুধে আসতে পারে না। এই সন্তান কেমনে করে আসবে? আল্লাহর ফেরেশতা এসে প্রত্যেক সন্তানের ডান পায়ের বুড়ি লোকটা মায়ের কলিজা বরাবর দোয়া খায়। ওই সন্তান আসতে করে যখন ওই বুড়ি লোকটা দিয়ে মায়ের কলিজায় ত্রাস করে একটা লাথি মারে। বিজ্ঞানী বলে আমরা যন্ত্র সেট করে দেখলাম, অনুর মতো, জিরোর মতো, কোনার মতো, শস্যের দানার মতো কলিজাগুলো মায়ের বুকের মধ্যে মিশে যায়। বিজ্ঞানী আরো তথ্য দেয়, বলছে এই কলিজাগুলো এক জায়গায় থাকে না। যেরকম করে পাকা মেঝেতে একটা কাছের গিলাস ছেড়ে দিলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তেমনি করে ওই মায়ের কলিজাটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি বললাম ভাই, ওই কলিজা যন্ত্র, ওই কলিজা সেট আবার লক্ষ্য, ওই কলিজা সেট করে কি দেয়? বিজ্ঞানী কেঁদে কেঁদে বলে ভাই শুনে রাখেন, ওই কলিজা জোড়া লাগাইতে হয় না, পৃথিবীর কোনো বাদশা লাগাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার লাগাইতে পারে না, পৃথিবীর কোনো হাকিম কবিরাজ লাগে না। ওই কলিজাগুলো একত্রিত করতে ওই সন্তান পৃথিবীর ভেতরে যখন আসে, আমি মাওলানা যখন পৃথিবীর ভেতরে আসলাম, একটু খেয়াল করেন, 2 সেকেন্ডের জন্য, 2 মিনিটের মধ্যে হলো এই লাখের লালাটাগুলো পরিষ্কার করে দেওয়া হয়। সন্তান যদি কথা না বলে, সন্তানের 2টি হাত ধরা হয়, 2টি পা ধরা হয়। যারা ঘরে গিয়েছিল তারা 2টি থাপা দিয়েছিল। এই রকম করে যখন 2টি থাপা দেয় পিঠের ভেতরে, সঙ্গে সঙ্গে সন্তান ওয়া ওয়া করে একটি শব্দ করে। বিজ্ঞানী আরো কিছু তথ্য দেয়, সন্তান প্রথম আওয়াজ অনেক মানুষেরা বলে ট্যা ট্যা ওয়া ওয়া, মা মা করে। না না মুসলমান ভাইরা রে আমার, এটা ভুল কথা। বিজ্ঞানী তথ্য দিল, ওই সন্তানগুলো প্রথম শব্দ বলে উম্মা। প্রথম শব্দটার নাম কি? প্রথম শব্দটার নাম কি? প্রথম শব্দটা উম্মা বলে। বিজ্ঞানী বলে আমি ওই ভিতরে থেকে এতারাস নামক একটি যন্ত্র সেট করলাম। আর বিজ্ঞানী বলে আমরা যখন চোখ দিয়ে দেখলাম, ভাষাগুলো সেট করলে, সিটিং ফিটিং করায় দেখি সর্বপ্রথমে ওই শব্দটা বলে উম্মা। এই উম্মা শব্দটা যত জোরে বলে, যত জোরে বলবে, মায়ের কানের ছিদ্র দিয়ে, লাকের ছিদ্র দিয়ে, কলিজার ছিদ্রতে যখন আঘাত করবে, বিজ্ঞানী বলে এখানে কোনো ডাক্তার কবিরাজের কোনো প্রয়োজন নাই। ওই সন্তান যত মা শব্দ করে কান্না করবে, সন্তানের মা ব্যবস থেকে ততই হুঁশে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলছিলাম কতদিন কত জায়গায় আপনার মা, আপনি বেহুশ থেকে পড়ে গেলেন, জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেলেন,
কিন্তু এখানে আপনার মায়ের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয় নাই, কোনো কবিরাজের প্রয়োজন হয় নাই। আপনার মায়ের কানের ভিতরে মায়ের শব্দ, সন্তানের শব্দ যখন গেছে, আপনার মায়ের কানের ভিতরে, এর নাকের ভিতরে যখন গেছে, আপনার মা তখন থেকে সুস্থতায় ফিরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, আরো বিজ্ঞানী আরো কিছু তথ্য দেয় কোরআন থেকে। লম্বা চড়া ঘটনা, এই জন্য তাফসীর করতেছি না, সঠিক কিছু আলোচনা করতেছি। এরকম কিছু কালেকশন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিজ্ঞানী আরো কিছু তথ্য দেয়। ওই 4500-এর মধ্যে লাথির মধ্যে একটি লাথি যখন দিয়ে পৃথিবীর ভেতরে আসলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, দুনিয়ার ভিতরে আরো 2টা লাথি তুমি কবরে যেয়ে না, পৃথিবীর জিন্দা অবস্থায় মায়ের কলিজায় তোমরা 2টা লাথি মারবা। সেই 2টি লাথি শুনবেন কে কে হাত তুলিয়া দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা আমার মুসলমান ভাইরারে আমার, বিজ্ঞানী আরও কিছু তথ্য দেয় ওই 2টি লাথি কোন কোন সময় মারবেন। একটু খেয়াল রাখেন। আমরা জন্মের জন্য জন্মের মতো আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। বিজ্ঞান আরও কিছু তথ্য দেয়, যখন আমি আপনি পৃথিবীর, ভাই সাউন্ড ডাবে জায়গা মাঝে মধ্যে কমে দেন নাকি? এখান থেকেও তো পাইছি, এখন এখান থেকেও পাই না। এটা কি হলো? একটু দেখেন, চেষ্টা করেন। এই তো হচ্ছে, একটু চেষ্টা করেন। বিজ্ঞানী আরো কিছু তথ্য দেয়। বিজ্ঞানী বলে, মুসলমান ভাইরারে আমার শুনে রাখেন, কি তথ্য দিল? বলছে, জনমের মতো পৃথিবীর মাঝখানে আসলাম, নারী সেরার বেদনায় মা জমিনের মধ্যে পড়ে আছে। এটা বিজ্ঞানী তথ্য দিচ্ছে। 1 নয়, 2 নয়, 1 লিটার নয়, 10 লিটার নয়, 5 লিটার নয়। বিজ্ঞানী সমস্ত রক্তগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে, একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় 5.5 লিটার রক্ত জমিনে ঢেলে দেয়। আরো কিছু তথ্য দিলে বলে, ভাই আমরা যে স্তন থেকে 32টি ছিদ্র দিয়ে 2টি স্তন থেকে দুধগুলো পান করেছি, 1 নয়, 2 নয়, 1 মণ নয়, 2 মণ নয়। বিজ্ঞানী বলে 22.5 মণ পর্যন্ত দুধগুলো আমরা পান করেছি। 22.5 মণ দুধ যদি আপনারা পান করে থাকেন, অনেকেরই মা মারা গেছে, অনেকেরই বাবা বেঁচে আছে, অনেকেরই বাবা মারাও গেছে, অনেকেরই মাও মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটি কারফুজারি শোনাইতে চাই, ঘটনা শোনাইতে চাই। আমি এক সময় অ্যাক্সিডেন্ট করেছিলাম, চশমা ভেঙ্গে নাকের ভিতরে গিয়েছিল, আদি ছটাকের মতো একটি রক্ত পড়েছে। আমার চাওয়াতো ভাইয়েরা ধরাধরি করে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। আমি বাড়ির উঠানে যখন আসলাম, আমি বললাম, ভাই আমার সাইরা দাও, আমি জানি আমাকে অসুস্থ অবস্থায় তোমরা যদি ধরায় নিয়ে যাও তাহলে আমার মায়ে কত কষ্ট পাবে। অতএব মা দেখবার আগে আমারে তোমরা ছাড়া দাও, কষ্ট হলো একটু হাঁটিয়ে যাই। আমি কষ্ট করে হাঁটিয়ে যখন বারান্দাতে উঠলাম, ঘরের ভেতরে গেলাম, সাদা পোশাক পরিহিত ছিলাম, লাখ দিয়ে আদি ছোটাক রক্ত পড়েছিল। যেই ডাক্তার আমাকে হুশ করবার জন্য, সুস্থ করবার জন্য যেই ডাক্তার বাড়িতে আসলো, আমার মায়ের রক্ত দেখা পর্যন্তই, রক্ত যখনই দেখলো জমিনের মধ্যে আপসেট হয়ে পড়ে গেল। সুস্থ যখন ফিরে আসলো, আমি আমার মায়ের জিজ্ঞাসা করলাম, মা তুমি সামান্য রক্ত দেখে জমিনে আপসেট হয়ে পড়ে গেলে কেন? বলছে, বাবা 5.5 লিটার 10 লিটার রক্ত জমিনে ঢেলে দিয়ে তোমারে আমি দুনিয়াতে নিয়ে এসেছি। আমার সামনে তোমার দুনিয়ার ভিতরে রক্ত ঝরবে, ওই রক্ত তো আর কারো রক্ত নয়, আমার রক্ত। আমি রক্ত, আমার সন্তানের রক্ত জমিনে ঢেলতে দেব না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যেমনে করে ফরজ করে দিয়েছিল হুকুম, যেমনে করে যাকাত ফরজ করে দিয়েছিল, তেমনে করে পিতা মাতার সেবা যত্ন করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা?